আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আজকে খুবই মজাদার একটা মিষ্টির রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে খুবই সহজভাবে ছানা দিয়ে এই মিষ্টিটা করে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেই। তার জন্য এখানে আমি দুধ থেকে ছানাটা করে নিয়েছি, ওইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ভালো করে এটা পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দেব অল্প একটু লবণ স্বাদের জন্য। দিয়ে ভালো করে এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। তো আমার এটা মাখানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। এখন আমি এই রকম করে ছোট ছোট করে লিচি কেটে নেব। তো আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে আমাকে ফুল ওয়াচ দিয়ে দিও প্লিজ বন্ধুরা। আর একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও। তো আমি সবগুলো লিচি কেটে নিয়েছি। এখন এই রকম হাত দিয়ে বড়ার শেপটে করে নেব। তোমরা চাইলে অন্যরকমভাবেও বানাতে পারো, যে যেরকম মন চায় বানিয়ে নিতে পারো। তো আমি এই রকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। দেখো, এখন চলে যাচ্ছি চুলায়। তেলটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার একটা পাশ ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা, আরেকটা পাশ ভেজে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। এখানে কিন্তু মিষ্টির মধ্যে আমি এক্সট্রা কোনো কিছু ব্যবহার করিনি, জাস্ট ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এইরকম মজাদার একটা মিষ্টি বানানো যায়। তো আমার মিষ্টিটা ভাজা হয়ে গেছে দেখো। এখন আমি তুলে নিচ্ছি। এই ক্ষেত্রে চুলাটা মিডিয়াম টু লো করে ভাজতে হবে, না হয় কিন্তু মিষ্টিটা পুড়ে যাবে। আর ভিতরে কাঁচা থেকে গেলে কিন্তু তখন খেতে আর ভালো লাগবে না। তো আমি সবগুলো মিষ্টি ভেজে এভাবে তুলে নিয়েছি। আর এদিকে চলে যাচ্ছি শিরাটা করার জন্য। আমি এইখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ কাপ পানি। দিয়ে দিয়েছি দারচিনি আর এলাচ দিয়ে মিষ্টির শিরাটা করে নিয়েছি। তার মধ্যে আমি মিষ্টিটা দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মিষ্টিটা কতটা ফুলে ডাবল হয়ে গেছে, আর ভিতরে একদম রসে ভরপুর। আমার কাছে তো এই মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।